গত 21শে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ডক্টর ফাল্গুনী মুখার্জি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 74 বছর। তার অকাল প্রয়াণের পর রেখে গেলেন স্ত্রী মিঠু মুখার্জি ও তার একমাত্র পুত্র ডক্টর শঙ্খচূড় মুখার্জিকে। ওনার রাজনৈতিক জীবন নিয়ে যতদূর জানা যায়, 1974 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জিএস ছিলেন তিনি। 1975 সালে কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হন অবিভক্ত বর্ধমান জেলায়। উনি শিক্ষক জগতে অধ্যাপনা করেন বীরভূম জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজে। সর্বোপরি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নির্বাচিত হন 2011 থেকে 2018 সাল পর্যন্ত এবং সাথে তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বর্ধমান 2 নম্বর ওয়ার্ডের মানুষের সুখ দুঃখের সাথী। তার অকাল প্রয়াণে 2 নম্বর ওয়ার্ডের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তিনি 21শে ডিসেম্বর মারা যাওয়ার পর আজ তার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমান রসিকপুর মোড় সংলগ্ন অঙ্গন অনুষ্ঠান বাড়িতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রাক্তন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, শাহাবুদ্দিন খান, সুমিত শর্মা, ইন্তেকাব আলম, উমা সাই, সমাজসেবী চন্দ্রনাথ মুখার্জি, পিরু দত্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ওনার আত্মা শান্তির রক্ষার্থে চারা গাছ বিতরণ করা হয়। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি ফাল্গুনী মুখার্জির ছোট ভাই। দীর্ঘদিন ওর সাথে আমি মানে কে হরিয়ানা তা আমরা ছিলাম। কলেজ লাইফে থেকে ও বর্ধমানে রাজনীতি করেছে এবং সিপিএমের সঙ্গে প্রচণ্ড লড়াই করেছে এবং এমনকি জীবন নিয়েও সংশয়ের মধ্যে ছিল। তারপরে ইউনিভার্সিটিতে উনি পড়াশুনো শুরু করে, এমনকি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন নিজের ওয়ার্ডে। তাছাড়াও উনি এইখানকার যে বর্তমানে 70 দশকে যে সাঁইবাড়ির ঘটনা, তিনি নিজে সেই সময় ছিলেন এবং ওর ওপরে অনেক অত্যাচারও হয়েছে। এবং কী করে ডাক্তারবাবু যে চলে যাওয়া, অকালে চলে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন? এটা একটা বিরাট মানে পরিবারের পক্ষে একটা বিরাট অঘটন, অপূরণীয় ক্ষতি বলছেন। অপূরণীয় ক্ষতি, কারণ পরিবারটি খুব ছোট পরিবার। আর উনিরা মৃত্যুর সময়ে ওনার স্ত্রী এবং একমাত্র ছেলেকে রেখে গেছেন। তার আগে ওনার রাজনৈতিক একটা পরিমণ্ডল ছিল। আমি 78-79 সাল থেকে ওনাকে আমি চিনি। আমি স্নেহের পিরু বলেই পরিচিত ছিলাম, ভাইয়ের মতো। তার আগে উনি বর্ধমান ইউনিভার্সিটির জিএস ছিলেন। তারপরে 74-75 সালে ছাত্র পরিষদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হয়েছিলেন এনার। তারপর রাজনীতি করতে করতে উনি বহরমপুর সেমিকালচারে চাকরি করেছেন। তারপরে সিউড়ি চেয়ারম্যান করেছিল। তারপর তো হঠাৎ 3-4 দিন আগেও দেখা হওয়ার পর হঠাৎ যে কী করে মারা গেল, 21 জোড়া একসঙ্গে মিছিলে গেলাম, একসঙ্গে থাকলাম, একসঙ্গে খেলাম, ঘুরলাম, ফটো তুললাম। মারা যাবার কোনো পজিশনই ছিল না, কিন্তু হঠাৎ মারা গেল। আমি সেদিন কলকাতায় ছিলাম, হঠাৎ শুনলাম ফাল্গুনি, গিয়ে দেখলাম ফাল্গুনি মারা গেছে। সুস্তব্ধ হয়ে গেলাম যে ফাল্গুনি মারা গেল। পরিবারে ফোন করলাম, পরিবার বললো মারা গেছে। আমি কলকাতায় আছি, খুবই মানে যার মরার কথা ছিল না, একই বয়সের আমরা, যারা মরার কথা ছিল না সেই অকালে চলে গেল। আপনার নাম পরিচয়? চন্দ্রনাথ মুখার্জি, বর্ধমান ডিস্ট্রিক্ট আইএনটিটিসির ভাইস প্রেসিডেন্ট। অগণিত ভক্ত যাদের জন্য বাবা জান প্রাণ সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন, সে সমস্ত মানুষেরা এবং রাজনৈতিক এবং সামাজিক যারা কর্তা ব্যক্তি যারা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, তারাও এসেছিলেন। এসে আমার পাশে আমার পরিবারের আপনাদের নিয়মভঙ্গ অনুষ্ঠান কি বলবেন এই নিয়ে? ডক্টর ফাল্গুনী মুখার্জি আমার হাজবেন্ড গত 21শে ডিসেম্বর পরলোক গমন করেছে। আজ তার নিয়মভঙ্গের অনুষ্ঠান সকলকে আমরা একত্রিত করেছি। আর সেই অনুষ্ঠান চলছে, সবাই জমায়েত হচ্ছে। কিছু যদি জানতে চান নিবাস করে ওনার সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। কি ঘটনা ঘটেছিল? আচ্ছা, ওনার খুব ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আচ্ছা, আর এমনি শনিবার রাত্রির 1টায়, মানে 21 তারিখে, কিন্তু শুক্রবার তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।